আমরা এই এপিসোডে হাযিহি সাব্বুরাতুন এই বাক্যটির তারকিব ও অনুবাদ দেখব ইনশাআল্লাহ। নিকটবর্তী স্ত্রীবাচক কোনো কিছুকে ইশারা করতে আরবিতে হাযিহি ইসমুল ইশারতিটি ব্যবহৃত হয়। এই সাব্বুরাতুন ইসিমটি হলো একটি মুআন্নাসুন ইসিম তথা স্ত্রীবাচক ইসিম, কেননা ইসিমের শেষে গুলতা থাকা মুআন্নাসুন তথা স্ত্রীবাচক হওয়ার একটি আলামত। আমরা প্রথমেই এই বাক্যের প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিব। হাযিহি শব্দটির অর্থ হলো ইহা, এটা, এটি, তা ইত্যাদি। তানউইনুন ব্যতীত শুধু সাব্বুরা শব্দটির অর্থ হলো ব্ল্যাকবোর্ড, স্ল্যাট, লেখার বোর্ড ইত্যাদি। হারাকাতুন উচ্চারিত না হলে এই গুলতাটি বাংলার হ বর্ণের উচ্চারণ দেয়, তাই সাব্বুরা উচ্চারিত হয়েছে। আর তানউইনুন হলো নাকিরতুন তথা অনির্দিষ্টের আলামত, তাই তানউইনুন একটি, কোনো একটি, একটা, কোনো একটা, যে কোনো একটি, যে কোনো একটা ইত্যাদি সব অর্থ প্রদান করে থাকে। আমরা বাক্যস্থ প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিলাম। এবার আমরা যদি হাযিহি সাব্বুরাতুনের অর্থ ভেঙে ভেঙে উঠাই, তবে হাযিহির অর্থ ইহা আর সাব্বুরাতুনের অর্থ একটি ব্ল্যাকবোর্ড, ফলে হাযিহি সাব্বুরাতুনের অর্থ দাঁড়ায় ইহা একটি ব্ল্যাকবোর্ড, যা একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে। যেহেতু হাযিহি সাব্বুরাতুন এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে, সেহেতু এটি একটি পরিপূর্ণ বাক্য তথা জুমলাতুন। কেননা যে শব্দগুচ্ছ পরিপূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তাকে জুমলাতুন বলা হয়। আরবিতে সাধারণত দুই ধরনের জুমলা হয়ে থাকে, জুমলাতুন ফি'লিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন। যে জুমলা ফি'লুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ফি'লিয়াতুন বলা হয়। যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয়। যেহেতু হাযিহি সাব্বুরাতুন এই জুমলাটি হাযিহি দিয়ে শুরু হয়েছে তথা একটি ইসমুন দিয়ে শুরু হয়েছে, সেহেতু এই জুমলাটির নাম হলো জুমলাতুন ইসমিয়াতুন। কেননা যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয়। এবার যদি প্রশ্ন করা হয় যে ইসমুন কি, তবে উত্তর হলো যে কালিমা তথা শব্দ নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোনো একটি কালও প্রকাশ করে না, তাকে ইসমুন বলা হয়। আমরা দেখতে পাচ্ছি যে হাযিহি এটি একটি শব্দ, এই শব্দটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর। আর এই হাযিহি শব্দটি কোনো কালও প্রকাশ করছে না, মানে হাযিহি শব্দটি না বর্তমানকাল প্রকাশ করছে, না অতীতকাল প্রকাশ করছে, আর না ভবিষ্যৎকাল প্রকাশ করছে। সুতরাং হাযিহি শব্দটি হলো ইসমুন। আর যেহেতু এই হাযিহি সাব্বুরাতুন বাক্যটি ইসমুন দিয়ে শুরু হয়েছে, তাই এই বাক্যটির নাম হলো জুমলাতুন ইসমিয়াতুন। জুমলাতুন ইসমিয়াতুন নামক বাক্যের ভিতরে কমপক্ষে দুইটি অংশ থাকে, এক মুবতাদাউন, দুই খবরুন। যার সম্পর্কে বলা হয় তাকে মুবতাদাউন বলা হয়। বাংলা ব্যাকরণে আমরা যাকে উদ্দেশ্য ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে সাবজেক্ট বলে থাকি, আরবিতে সেটাই হলো মুবতাদাউন। মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবরুন বলা হয়। বাংলা ব্যাকরণে আমরা যাকে বিধেয় ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে প্রিডিকেট বলে থাকি, আরবিতে সেটাই হলো খবরুন। এবার আমরা যদি হাযিহি সাব্বুরাতুনের তারকিব তথা বাক্য বিশ্লেষণটি দেখি, তবে হাযিহি সম্পর্কে বলা হচ্ছে, আর বলা হচ্ছে সাব্বুরাতুন। যেহেতু হাযিহি সম্পর্কে বলা হচ্ছে, সেহেতু হাযিহি হলো মুবতাদাউন। আর যেহেতু মুবতাদা হাযিহি সম্পর্কে বলা হচ্ছে সাব্বুরাতুন, সেহেতু সাব্বুরাতুন হলো খবরুন। ইহা সম্পর্কে বলা হচ্ছে, তাই ইহা হলো মুবতাদাউন বা উদ্দেশ্য। আর মুবতাদা ইহা সম্পর্কে বলা হচ্ছে একটি ব্ল্যাকবোর্ড, তাই একটি ব্ল্যাকবোর্ড হলো খবরুন বা বিধেয়। এই হলো হাযিহি সাব্বুরাতুনের তারকিব ও অনুবাদ। আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি। লিল্লাহিল হামদ, আমরা এপিসোডটি শেষ করতে পেরেছি। ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন। ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন।